পর্দার মধ্যে থেকেও মানুষকে শিখাচ্ছেন কিভাবে কাজ করা যায়, আল্লাহর প্রতি ভয় রেখেও পর্দার মধ্যে থেকেও। আল্লাহ তো আপনাকে না করে না যে জীবন জীবিকা নির্বাহ করো না, শুধু আমার ইবাদতই করতে থাকো। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিছে। আল্লাহর ইবাদত আমরা দিনে 5 বার করি আর মনে ভয় রাখি। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু সারাদিন ওনাকে চায় না যে সারাদিন আমার পিছনে পড়ে থাকো, চাইছে? তাহলে এটা কার জন্য? এই সম্মানটা পাচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। আপু, আপনার ভাড়া কত আমাকে বলেন, আমি ভাড়াটা দিয়ে দেই। আর যদি না দেই না দিল সই। আপু, আপনি একটা মোজা কিনবেন, দেখেন হাত মোজার অবস্থা কি। আপনি যে টাকা দিব সেটা দিয়ে আপনার হাত মোজা কিনবেন আগে। হ্যাঁ, বারবার নষ্ট হয়ে যায়। আপনার প্রয়োজনে 10 জোড়া কিনে রাখবেন। 10 জোড়ার দাম কত? এক জোড়া 50 টাকা, 60 টাকা। 10 জোড়ার দাম 500 টাকা দিয়ে দিলাম আমি। এটা আপনার হাত মোজা কেনার জন্য। এটা আমি ভাই হিসাবে আপনার হাত মোজা কেনার জন্য দিছি, আপনার জন্য না। আপনার হাত মোজা, আপনার যেন পর্দার মধ্যে থাকেন, এটা রাখেন আপু। আপনার বোরকা কয়টা আছে? একটাই? এই একটাই বোরকা? আরে আল্লাহ রে আল্লাহ, আরেকটা আছে কিন্তু এটা পরার মতো না। এটা ময়লা হলে রে, এইটা তো পুরান হয়ে গেছে একদম। তার বোরকা কিনেন না কেন? একটা বোরকা চালাচ্ছেন। বোরকা কত এটা? $700 টাকা। হ্যাঁ, তাহলে এটা হলো বোরকার জন্য। ওই 500 কিসের জন্য দিছি? হ্যাঁ, মোজার জন্য। মোজা কিনবেন। এটা কিসের? এক্সট্রা একটা বোরকা কিনবেন। আপনি সবসময় বোরকার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। আপনাকে আর বলার কিছু নাই আমার। আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আমার থেকে বেশি আপনি বুঝেন। হ্যাঁ, এটা আমি ছোট ভাই হিসেবে আমার বড় বোনকে দিচ্ছি। তো 500 টাকা দিলাম কিসের? মোজার জন্য। আর 1000 টাকা দিলাম। বোরকা কত বলছিলেন? 700 টাকা দিলাম। কত? 1000। আর এটা কিসের জন্য জানেন? এটা আপনার ভাড়া। ভাড়া এত না? হ্যাঁ, ভাড়া এত না। এটা আমি মনে করি সামান্য। আল্লাহ তাআলা এমন একজন মানুষ মানে আপনার সামনে আমাকে দাঁড়া করাইছে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে আপনাকে দেখে আমি এখনো বিস্মিত, এখনো অবাক হচ্ছি যে একটা মানুষ কিভাবে পারে সারাদিন রাস্তার মধ্যে অটো চালাচ্ছে, অথচ তার একটা অঙ্গ মানুষ দেখতে পারতেছে না, হাতের নখ পর্যন্ত না, কেউ দেখতে পারতেছে না। তো আপনি যেই পর্দা সহিত আছেন, আল্লাহ তাআলার মানে প্রিয় বান্দা হিসেবে আছেন আমার মতে আর কি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি যতই গুনাহ করেন, যতই যাই করেন, আপনি জানেন আল্লাহ তাআলা জানে, সেটা আমরা জানি না। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার নিকট ভয় পাচ্ছেন, আল্লাহ তাআলাকে ভয় করতেছেন, আল্লাহ তাআলার বিধান মেনে চলতেছেন, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, তো এটা রাখলাম আপনার ভাড়া।